লক্ষ সৈন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গগন। আমি যে লক্ষ্য নিয়ে এসেছিলাম তা যে পূর্ণ করতে পারলাম না প্রভু। আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে সর্বদাই ছুটে মরলাম কামনা বাসনার পেছনে। কখনো ভাবলাম ডাক্তার হব, মরা রোগীকে চিকিৎসা করে টাকা কামিয়ে নেব, আবার কখনো ভাবলাম উকিল হব, পার্টিতে পার্টিতে গন্ডগোল বাঁধবে আর আমি মাঝখান থেকে ফয়দা লুটে নেব। ভাবলাম ব্যারিস্টার হলে তার থেকে বেশি পাবো। দিনে দিনে আমার বাসনা বেড়েই চলেছে। আমার লক্ষ্য আমাকে কোথায় নিয়ে চলেছে দেখো। কিছুদিন পরে মনে করলাম এসবে বাবা কাজ হচ্ছে না, আরো বেশি কিছু পেতে হবে। হয়তো বাবা রাজনৈতিকের মধ্যে প্রবেশ করে কোনো খারাপ পদ বেছে নিলাম। আর তখন আমার অবস্থাটা কেমন হলো, বলে পাপ ছাড়ে না বাবা বাপকেও। আমার লক্ষ্য যখন ভ্রষ্ট হয়ে গেল তখন বাবা জেলখানার অন্ধকারের মধ্যে বসে আমাকে দিন কাটিয়ে দিতে হলো। আর সেই জেলখানার অন্ধকারে কারাগারের এক কোণে বসে বসে আমি তখন ভগবানকে ডাকছি আর বলছি, দয়াময় তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই, এখান থেকে জামিন দেওয়ার মতো আর কোনো উকিল ব্যারিস্টার নেই। সেই জেলখানাটা কোথায় মায়েরা? সেই জেলখানাটা হচ্ছে আমার সংসাররূপী কারাগার। এই এমন একটা কারাগারের মধ্যে এসে পড়েছি, এখানে কোনো বড় মাপের উকিল ব্যারিস্টার নেই যে এখান থেকে এই কারাগার থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, আমাকে জামিন দেবে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি গুরু রূপ ধারণ করে তিনি উকিল সেজে আমাদের উদ্ধার না করলে এখান থেকে উদ্ধার